নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজ আমি আপনাদেরকে বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট করে দেখাবো। তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। সবার আগে আমি বড়িটা তেলে ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেলেই বড়ি ভেজে নিচ্ছি। এটা মটর ডালের বড়ি, ছোট যে বড়িগুলো পাওয়া যায় সেই বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রেখে দেবো একটা বাটিতে। এবার ইন্ডাকশানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1/2 চা চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা হালকা নাড়াচাড়া করার পর 1/2 চা চামচ আদা বাটা আমি দিয়েছি। আদাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন যে লাউটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে থাকবেন। লাউটা দেওয়ার পর লাউ থেকে যে নিজস্ব জল আছে সেটা কিন্তু বেরোনো শুরু হয়ে যাবে। এই রান্নাটা সবারই মোটামুটি খুব প্রিয় একটি রান্না, আর এই রান্নাটা করা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন লাউ থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1/2 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1/2 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো দেব। আমি কিন্তু এর বেশি আর কোনো মশলা ব্যবহার করব না। জিরে গুঁড়োটা সবসময় লাউয়ের যখন কোনো রেসিপি আপনারা বানাবেন, কোনো রান্না যখন লাউয়ের করবেন তখন চেষ্টা করবেন জিরে গুঁড়োটা দেওয়ার বা ফোড়নে সাদা জিরে ফোড়ন দেওয়ার, তাহলে কিন্তু লাউয়ের যে রেসিপি আপনারা করবেন তার টেস্ট আরও বেড়ে যায়। লাউটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কিন্তু লাউটা নাড়াচাড়া করব। দেখুন এই সময় কিন্তু লাউয়ের যে নিজস্ব জলটা ছিল ওটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু নাড়তে থাকবেন। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু জ্বলে যেতে পারে। এবার আমি 3 টেবিল চামচ মতো জল দিলাম আর ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দিলাম। জলটা দিলাম এই কারণেই যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়, অথচ বড়িগুলো যাতে না ভেঙে যায়। বড়িগুলো কিন্তু গোটা গোটা থাকবে। আমার এই প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে না। বেশ ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিয়েছি। দিয়ে 1/2 চা চামচ আমি এখানে চিনি দিলাম। যেহেতু লাউয়ের তরকারি আর নিরামিষ সেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার চিনিটা মিশিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। একদম লো মিডিয়ামে রেখেছিলাম। জলটা কিন্তু শুকিয়ে গেছে আর 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কোনো রকমভাবে কিন্তু আর কোনো জল নেই। লাউয়ের তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। বড়িগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, অথচ একটা বড়িও কিন্তু ভেঙে যায়নি। আমার এখানে লাউয়ের যে ঘন্ট বড়ি দিয়ে সেটা কমপ্লিট। ইন্ডাকশান বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা সরিয়ে আমি একটা বড় প্লেটে লাউ ঘন্টটা সার্ভ করে নিয়েছি। ওপর থেকে একটু কুচনো ধনেপাতা সাজানোর জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। কেমন লাগলো আমার আজকে সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুবই উৎসাহ পাই আরও আপনাদের সাথে বিভিন্ন রকমের রান্না শেয়ার করার জন্য। আর এই রেসিপিটা যেহেতু নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এটুকুই থাক। আবার দেখা হবে অন্যদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।